রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের সকল স্টুডেন্টদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, আমরা অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারের 7 নম্বর যে ক্লাস করেছি, সেখানকার যে প্রথম আর কি কোশ্চেন যেটা ছিল আমাদের প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নের কিন্তু অ্যান্সারটি কিন্তু আমাদের ভুল আছে। ওকে, তো সেটা একটু তোমরা একটু কারেকশন করে নাও। তোমরা যারা যারা ক্লাসটি করেছো তোমরা একটু কারেকশন করে নাও। অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারের 7 নম্বর যে ক্লাসটি আমাদের হয়েছে, সেই 7 নম্বর ক্লাসের প্রথম প্রশ্নটি। ওকে, প্রথম প্রশ্নের যে অ্যান্সার হবে সেটি আমি কিন্তু তোমাদের একটু ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে যে আর কি আমাদেরকে সাহায্য করলো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে, এই যে ভুলটা আর কি আমাদের হয়েছে, সেই ভুলটা শোধরানোর জন্য যে আর কি সাহায্য করলো, সে তোমাদের স্টুডেন্টদের মধ্যেই কিন্তু একজন অভিজিৎ মিত্র ভাই আমাদের, সে কিন্তু সাহায্য করছে। সে যদি কমেন্ট না করতো তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, একটা শুধুমাত্র কোশ্চেনের একটা আমরা কি বলবো, একটা টার্মস আমরা লিখিনি, যার জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের ভুল হয়ে গেল। এবং যেটা আর কি আমাদের ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আর কি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাকেই আমরা কিন্তু ওখানে উত্তর বানিয়ে দিয়েছি। এটা একটা আমাদের বিগ কিন্তু মিস্টেক হয়ে গেছে। ওকে, তো আমাদের মানে প্রত্যেকেরই ভুল হয়ে থাকে, তো সেই রকমভাবে আমাদেরও ভুল হয়ে গেছে, তো এর জন্য সরি। এবং আমি বলে দিচ্ছি যে এই যে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে সেটা আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। আমি তার আগে একটু বলে দিই যে আমি ধন্যবাদ দিতে চাই আমি অভিজিৎ মিত্র ভাইকে, যে কমেন্টে যদি তুমি না করতে তাহলে হয়তো আমরা এই আর যে এই আর কি ক্লাসটা যে আমাদের হয়ে গেছে সেটা সম্পর্কে হয়তো আমি আর জানতেই হতে পারতাম না। হয়তো তোমরা এটা ভুলই হয়তো শিখতে, যদি তুমি কমেন্টে যদি না করতে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অভিজিৎ মিত্র ভাইকে বলছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি কমেন্ট না করতে তাহলে হয়তো এই যে আর কি আমাদের ভুলটা ছিল, এই ভুলটা হয়তো থেকেই যেত। তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রত্যেকটা ক্লাস যা তুমি মনোযোগ দিয়ে দেখছো, তাতে আমি আশা করি তুমি সাকসেস হবেই। তো দেখো, এই যে আমাদের যে কোশ্চেনটি আছে আর কি, এই 7 নম্বর ক্লাসের যে আর কি প্রথম কোশ্চেন, সেটা একটু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, 7 নম্বর কোশ্চেনটি দেখো, আমাদের 31 নম্বর কোশ্চেন ছিল সেটি। এবং 31 নম্বর কোশ্চেনটির এই যে দেখতে পাচ্ছ এখানে আমি জেভিআই লিখেছি, এটা কিন্তু আমাদের কোশ্চেনেরই কিন্তু একটা পার্ট ছিল। ওকে, কিন্তু এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা কোনো ভুলবশত আমরা টাইপিং মিস্টেক করেছি, এবং টাইপিংয়ের জন্য কিন্তু এটা এই যে জেবিআই আছে এটা আমাদের কিন্তু বাদ গিয়েছে। ওকে, এবং জেবিআইটাকে কিন্তু আমি এখানে উত্তর কিন্তু বানিয়ে দিয়েছি, কিন্তু আমরা যে প্যাটার্ন অনুযায়ী গেছি কোশ্চেনটাতে যদি তোমরা লক্ষ্য করো, যেমন অভিজিৎ মিত্র ভাই আমার দেখেছে এবং প্যাটার্নটা দেখেছে যে প্যাটার্নটা সেভাবে যাচ্ছে না। তো প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই যে জেবিআই আছে এটা কোনোভাবেই অ্যান্সার আসবে না, জেবিআই কোনোভাবেই হবে না। তো প্যাটার্নটা আমাদের সঠিক ছিল, বাট যেই আর কি আমরা অ্যান্সারটি নিয়েছি সেটি আমাদের ভুল হয়েছিল। ওকে, তো এটা ভুলটা আমরা শোধরাবো। ওকে, তো কী হবে দেখো, 31 নম্বর কোশ্চেনটি দেখো। 31 নম্বর কোশ্চেনের এই যে দেখো আমি নিচে লিখে নিয়েছি। ওকে, নিচে লিখে নিয়েছি, তাহলে কী হবে আমাদের সুবিধা হবে। ওকে, সুবিধার জন্য আমি নিচে লিখে নিয়েছি। দেখো, বি থেকে ভাই ডি এর ডিস্টেন্স ভাই কতটা আছে ভাই, বি থেকে ডি এর ডিস্টেন্স আছে আমার ভাই +2। ওকে, আবার জেড থেকে ওয়াই এর ডিস্টেন্স ভাই কত আছে ভাই, দেখো -1 আছে। -1 আছে, তো দেখো -1 আছে। আবার এ থেকে তাহলে ভাই সি এর ডিস্টেন্স কত আছে ভাই, দেখো এ থেকে সি এর ডিস্টেন্স আছে ভাই আমার +2। এবার এটা থেকে দেখবো, এবার ডি থেকে দেখবো এফ এর ডিস্টেন্স। তো ডি থেকে আমি এফ এর ডিস্টেন্স ভাই দেখি কত আছে, ডি থেকে এফ এর ডিস্টেন্স দেখো ভাই, ডি থেকে এফ এর ডিস্টেন্স যদি দেখি এক্ষেত্রেও আমাদের +2 হচ্ছে। এবং ওয়াই থেকে যদি এক্স এর যদি ডিস্টেন্স যদি দেখি এখানে আমাদের -1 হচ্ছে। আবার সি থেকে যদি ই এর যদি ডিস্টেন্স দেখি, দেখো +2 হচ্ছে। একবার +2 হয়েছে, একবার -1 আর একবার +2, এইভাবে যাচ্ছে। তো সেম আমাকে আমার যে লুপ্ত রাশিটি আছে এটি বের করার জন্য আমাকে এফ থেকে যে আছে, এফ থেকে এখানে আমাকে কি করতে হবে, +2 করতে হবে। তো +2 যদি করি কত হবে ভাই, এফ এর সঙ্গে যদি +2 করি তাহলে কত হবে, তাহলে হবে গিয়ে ভাই আমার এইচ। ওকে, তো এইচ আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে এক্স থেকে এবার এটা বের করতে হবে ভাই, মাঝখানে একটা মিডিলেরটা। তো এক্সের পরে কী করবো ভাই, -1 করব, কারণ দেখো -1 হয়েছে, এখানেও -1 হয়েছে, এখানেও -1 হয়েছে, তাই এখানেও আমাকে কি করতে হবে, -1 করতে হবে। তো এক্স থেকে -1 করলে কি হবে ভাই, এক্স থেকে যদি আমরা -1 যদি করি তাহলে কিন্তু ডাব্লিউ হবে। ওকে, তো ডাব্লিউ আমি এখানে বসিয়ে দিলাম। এবার ই থেকে আমরা ডিস্টেন্সটা দেখব,
ই থেকে দেখো, ই থেকে তাহলে ভাই কত ঘর নেব আমরা ভাই, +2 ঘর নেব, কারণ দেখো আমাদের +2 করে গেছে। দেখো এখানে দেখো এ থেকে সি এর ডিস্টেন্স +2 হয়েছে, সি থেকে ই এর ডিস্টেন্সও +2 হয়েছে, তাই ই থেকে কিন্তু এখানেও আমরা +2ই নেব লুপ্ত রাশিটি বের করার জন্য। তাই এখানে আমি +2 নিলাম, এবং +2 নিলে পরে ভাই কত হবে, ই এর পরে যদি +2 করি তাহলে কত হবে ভাই, ই এর পরে যদি আমরা +2 যদি করি তাহলে কিন্তু জি হবে। ওকে, এবার এই যে লুপ্ত রাশিটি হলো, এই লুপ্ত রাশির পরের যে সংখ্যাটি আছে জে ভি আই, এটাকেও আমাকে মেলাতে হবে। তো দেখো এটাও যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার HWG, যেটা আর কি আমাদের লুপ্ত রাশি বের হলো, এটাই আমাদের সঠিক অ্যান্সার। দেখো এইচ থেকে জে এর ডিস্টেন্স দেখো +2 হচ্ছে। ওকে, আবার ডাব্লু থেকে ভি এর ডিস্টেন্স দেখো এখানে -1 হচ্ছে, জি থেকে আই এর যে ডিস্টেন্স দেখো এখানে +2 কিন্তু হচ্ছে আমাদের। তো সঠিক যে আমাদের অ্যান্সার সেটি হচ্ছে গিয়ে HWG। অভিজিৎ ভাই যে আছে সে কিন্তু অ্যান্সারটি কিন্তু বলেও দিয়েছে যে HWG হয়তো হবে আমার মনে হচ্ছে, কিন্তু ভাই এটি সঠিক, তুমি যেটি আর কি ধরেছো সেটি সঠিক অ্যান্সার। ওকে, তো HWG কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই 31 নম্বর কোশ্চেনের। আমাদের যে লুপ্ত রাশি হবে সেটি হচ্ছে গিয়ে HWG হচ্ছে গিয়ে লুপ্ত রাশিটি। আমাদের যে আর কি 31 নম্বর কোশ্চেন, সেই 31 নম্বরের কোশ্চেনের কিন্তু অ্যান্সার HWG। ওকে, আশা করি তোমাদের আর কোনো রকমের প্রবলেম হয়তো নেই। যদি প্রবলেম যদি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দেবে, তোমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বলতে একটু সময় লাগবে, কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। ওকে, আর যদি সেরকম হয় তাহলে কিন্তু আমরা কমেন্ট করে কিন্তু তোমাদেরকে বলে কিন্তু দিতে কিন্তু পারি। ওকে, যেহেতু আমার মনে হলো যে এটা সবারই জানা উচিত, যেহেতু কোশ্চেনটি ভুল হয়ে গেছে, এবং যারা আর কি ভবিষ্যতে দেখবে, ভবিষ্যতে ক্লাসটি করবে, তাদের হয়তো অনেক প্রবলেম হবে। আমি চাই না কারো প্রবলেম হোক, তার জন্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম। হয়তো কমেন্টের মাধ্যমে বলে দিলে হয়তো কিছু সংখ্যক লোক বা স্টুডেন্ট আর কি তোমরা যারা আছো, কিছু সংখ্যকই হয়তো দেখতে পেতে। তো আমি চাই না যে কিছু সংখ্যকই শুধু দেখুক, সবাই যাতে দেখতে পারে, আমি তার জন্য কিন্তু আমি একটি আলাদা করে কিন্তু একটা ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। ওকে, তো থ্যাংক ইউ।